الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا إلى يوم الدين أما بعد তাওহীদ তিন প্রকার তার মধ্যে প্রথম হচ্ছে তাওহীদুল রুবুবিয়্যা তারপরে তাওহীদুল উলুহিয়্যা এরপরে হচ্ছে তাওহীদুল আসমা ওয়াস সিফাত কালকে আমরা তাওহীদুল উলুহিয়্যা নিয়ে আলোচনা করেছি আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে তাওহীদুল আসমা ওয়াস সিফাত এর মানে হচ্ছে আল্লাহ তাআলার নাম এবং গুণাবলী আল্লাহ তাআলার নাম এবং গুণাবলীতে তাকে একক সাব্যস্ত করা এটা হচ্ছে তাওহীদুল আসমা ওয়াস সিফাত সাপোজ মনে করেন আপনাদের এখানে যারা আলোচনা শুনতেছেন জিজ্ঞেস করা হয় আলোচনা কেমন হচ্ছে বা কেমন মনে হয় দেখা যাবে অনেকের কাছে মনে হবে যে আলোচনা এটা কোনো আলোচনা কোনো সুর নাই কোনো গান নাই এরপরে কানের মধ্যে হাত দিয়ে রং পাঠান নাই কিন্তু কোনো ওয়াজ কোনো মজা নেই কারণ কোরআন এবং সুন্নাহর সরাসরি আলোচনা এটা আসলে মজা দেওয়ার জন্য নয় এটা হচ্ছে আল্লাহর পরিচয় জানার জন্য আল্লাহর ভয় আপনার ভিতরে ঢোকানোর জন্য আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করার জন্য আল্লাহর শাস্তি থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার কাছে পুরস্কার পাওয়ার জন্য এটা শিল্পীরা গান গায় লোকদেরকে মজা দেয় ওয়াজের নাম সেরকম মানে ওয়াজ করে মজা পেতে হবে কি শিখলো না শিখলো কি বুঝলো না বুঝলো ওটা দরকার কিন্তু এই দেশে আলহামদুলিল্লাহ এদেশে মজা দেওয়ার উদ্দেশ্য নয় এখানে আলোচনা হচ্ছে কোরআন এবং হাদিস থেকে সরাসরি শেখার জন্য কথা বলা হয় সাপোজ তাওহীদুল আসমা ওয়াস সিফাত আপনাদের যদি আমি প্রশ্ন করি হয়তো অনেকেই বলবেন কোনোদিন শুনি নাই তাওহীদুল আসমা ওয়াস সিফাত বলতে কিছু আছে কেউ হয়তো বলতে পারবে যারা আমাদের ছাত্র অথবা সৌদি আরবে হয়ে গেছে আসছেন মোটামুটি ইসলামী সেন্টারের সাথে যোগাযোগ আছে তারা হয়তো বা শুনেছেন বা বলতে পারবে কিন্তু দেখা যাবে অনেকে জানেনি না তাওহীদুল আসমা ওয়াস সিফাত এটা আবার অথচ তাওহীদুল আসমা ওয়াস সিফাত হচ্ছে আল্লাহর পরিচয় আল্লাহর পরিচয় যদি আমাদের কাছে ক্লিয়ার না হয় আল্লাহ তাআলাকে যদি আমরা না চিনি আল্লাহর পরিচয় যদি আমাদের কাছে অস্পষ্ট থাকে আপনি কিসের ইসলামিক স্কলার আপনি কি ইসলাম গ্রহণ করলে যে আল্লাহকে চিনেন এই জন্য আমাদের এই প্রতিদিনের আলোচনাগুলো আপনারা ইনশাআল্লাহ প্রতিদিনই কোনো না কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে গুরুত্বপূর্ণ আলোচনা গুরুত্ব দিয়ে শোনার চেষ্টা করবেন এবং আলহামদুলিল্লাহ আপনি যারা আগে আসতেছেন মোটামুটি আলোচনা শোনার সুযোগ পাচ্ছেন যারা ঘরে আসেন এখানে আমাদের প্রতিদিনই প্রায় 2,000 লোক ফেরত যায় ঢুকতেই পারে জায়গা পায় তাহলে আপনি আগে আসার কারণে আলহামদুলিল্লাহ নিরিবিলি বসার সুযোগ পাচ্ছেন এবং আলোচনাগুলো শোনার সুযোগ পাচ্ছেন এটা আগে আসার জন্য এটা হচ্ছে আপনার সবচেয়ে বড় লাভ পরে আসলে ইফতারি থেকে তারা বঞ্চিত আলোচনা থেকে বঞ্চিত যাই হোক আল্লাহ তাআলার পরিচয় যদি আমাদের কাছে ক্লিয়ার না হয় তাহলে ইসলামের কিসে ক্লিয়ার হবে কারণ যাকে কেন্দ্র করে সবকিছু আমরা যাকে সিজদা দিই আমরা যার জন্য রুকু করি যার কাছে দোয়া করি যার কাছে আবেদন নিবেদন করি যার জন্য যাকাত দিই যার জন্য রোজা রাখি যার জন্য নামাজ পড়ি যার জন্য ওয়াজ করি যার জন্য উমরা করি যার জন্য দান সদকা করি তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেই যদি আপনি না চেনেন তাহলে ইসলামের কিছুই চিনেন না আমরা মুহূর্তে আল্লাহ তাআলার সাথে যে নাফরমানি করি আল্লাহ তাআলার সাথে যে অবাধ্যচারণ করি আল্লাহ তাআলার সাথে যে সীমালঙ্ঘন করি মূল কারণই হচ্ছে আল্লাহকে চিনি না আল্লাহকে না চেনার কারণে আল্লাহ তাআলার অধিকারগুলো আল্লাহ তাআলার যে ক্ষমতা আল্লাহ তাআলার যে শ্রেষ্ঠত্ব তার যে বরত্ব তার যে মর্যাদা তার যে সম্মান তার যে কর্তৃত্ব তার যে ক্ষমতা সবগুলো আমরা মাত্রকে দিতে থাকি কারণ আল্লাহ তাআলার পরিচয় আমাদের কাছে অজানা জানি না আল্লাহকে আল্লাহ তাআলার পরিচয় বহন করে অন্যতম একটি ইসলামের মৌলিক দিক এবং বিভাগ হচ্ছে বা বিষয় হচ্ছে তাওহীদুল আসমা ওয়াস সিফাত মানে আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নাম এবং গুণাবলী তার ব্যাপারে সেই নাম এবং গুণাবলী একমাত্র আল্লাহ তাআলার জন্যই সাব্যস্ত করা তাওহীদুল আসমা ওয়াস সিফাতের
মূল কথা হলো আল্লাহ তাআলার অনেক সুন্দর সুন্দর নাম আছে, সেই সুন্দর সুন্দর নাম এবং সুন্দর সুন্দর গুণাবলী সেগুলো আল্লাহ তাআলার জন্যই সাব্যস্ত করা, সেখানে তিনি একক, আর কাউকে সেখানে অংশীদার সাব্যস্ত না করা। যেমন আল্লাহ তাআলার একটি নাম হচ্ছে আর রহমান, আল্লাহ তাআলার আরেকটি নাম হচ্ছে আর রহিম, আল্লাহ তাআলার আরেকটি নাম হচ্ছে আর কাইয়ুম, আল্লাহ তাআলার আরেকটি নাম হচ্ছে রাজ্জাক। এই যে আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নাম, প্রত্যেকটি নামের অর্থগুলো যদি আপনি খেয়াল করেন, যেমন রাজ্জাক, আল্লাহ তাআলা মহারিজিক। যদি কেউ তার চাকরি অথবা ব্যবসা অথবা অন্য কোনো ওয়ে সেটাকে মনে করে রিজিক দাতা, তাহলে সে আল্লাহর সাথে শিরক করবে। রিজিক দাতা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর কেউ রিজিক দিতে পারে না। রিজিক দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলা। আপনি কি কাম করেন, সাপোজ মনে করেন আপনি উপার্জন করেন, কাজ করেন, ব্যবসা করেন, ডিউটি করেন, যাই করেন না কেন, একটু একটু গভীরভাবে হিসাব করেন তো, আপনি যে কাজ করেন রিজিকের জন্য, এই যে হাত দুটো খাটাচ্ছেন, চোখটা খাটাচ্ছেন, পা পা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, এগুলো কে দিচ্ছে আপনাকে? আল্লাহ। আপনি যে ব্রেন খাটায় হেঁটে কাজ করেন, যে ব্রেনটা কাট দেওয়া আল্লাহ। এরপরে আপনি যে সময়টা ব্যয় করে ডিউটি করেন 8 ঘন্টা বা 10 ঘন্টা, ওই সময়টা আপনাদের দেওয়া। এরপরে আসেন আপনি মাস শেষে উপার্জন করলেন, কষ্ট করলেন, বেতন পেলেন মনে করেন 1000 রিয়াল। এই 1000 রিয়াল, সেই রিয়াল গুলো কি দিয়ে বানায়? যদি আমরা একটু গভীরভাবে চিন্তা করি, মানে টাকাগুলো কি দিয়ে বানায়? কাগজ দিয়ে। কাগজটা কি দিয়ে বানায়? কি দিয়ে বানায়? গাছ দিয়ে। গাছ কাঠ এগুলো মেশিনে রিফাইন করে কাগজ বানায়, সেই কাগজ দিয়ে রিয়াল বানায়। এবার আসেন এই গাছটা কোথায় পেলেন? আপনি যে রিয়ালটা করতেছেন, সেই রিয়াল যেখান থেকে আসলো, মানে কাগজটা আসলো গাছ থেকে, ওই গাছটা কে দিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা হিসাব করি বেতন গেল আপনার, সবই এতক্ষণ যা কিছু পাইলাম সবই আল্লাহ তাআলা। এবারে আপনি এই টাকা দিয়ে কি করবেন? এই টাকা দিয়ে চাল কিনবেন, টাকা দিয়ে তেল কিনবেন, গোশত কিনবেন, মাছ কিনবেন, তারপরে খাবেন, তাই তো? যে মাছটা কিনতেছেন টাকা দিয়ে, এই মাছটা বানাইছেন আল্লাহ। কে সৃষ্টি করেছেন? আল্লাহ। এই যে ছাগল, একটু করে আপনার মুরগি খাবেন, এবার চাল খাবেন, এই চাল এবং মুরগি এটা কে বানাইছে? কে সৃষ্টি করেছে? আল্লাহ। আমরা টোটালি আল্লাহ তাআলার যে বিধান যদি গণনা শুরু করি, কোনদিন শেষ করতে পারবো না, কিন্তু আমরা বুঝি না। চিন্তার জগৎটা আমাদের সীমিত, যার জন্য আল্লাহ তাআলাকে সঠিক মর্যাদা দিতে আমরা ব্যর্থ। এই জন্য আল্লাহ বলছেন অমা কাদারুল মাহা হাক্কা কদরিহি, লোকেরা আল্লাহ তাআলাকে সঠিক মর্যাদা দিতে ব্যর্থ হয়েছে। এভাবে আমরা ব্যর্থ হয়ে যাচ্ছি। গভীরভাবে চিন্তা করতে হবে। এরপর সাপোজ আপনি একটা বিল্ডিং তুলবেন, আপনি কয়েক লক্ষ বা অথবা কয়েক কোটি টাকা মালিক হয়েছেন ইনকাম করে, ওই কোটি কোটি টাকা তা তো যার বিল্ডিং থেকে আসলো। এরপর কয়েক কোটি টাকা মালিক হয়ে সেটা একটা বিল্ডিং করবে, জমি কিনবে, বিল্ডিং করবে। এই জমিটা কিনবেন আর একটা আপনার কাছে বিক্রি করবে, এই জমিটা কার? আল্লাহ। আমরা কি হিসাব করি? আপনি জমির মালিক হলেন, আপনার কাছে আল্লাহ তাআলা আমানত রেখেছেন, মূলত মালিক না দান আল্লাহ। এরপরে আপনি বিল্ডিং বানাবেন, বিল্ডিং এর জন্য লাগবে কি? রড, লাগবে সিমেন্ট, এরপরে বালু, সুরকি, এগুলো আপনার এগুলো তো লাগবে। বালুটা কোথায় গেল? সমুদ্র থেকে অথবা নদী থেকে। নদীর মাটিগুলো ওগুলো ভালো হয়ে যায়, এই বালুটা কার? আল্লাহ। সিমেন্ট, এই সিমেন্টটা বালু কোথেকে? এরপরে আপনি ইট অথবা পাথর কোথেকে পাচ্ছেন? খালি আমরা ফাইলিয়ারি করতে জানি, আল্লাহ তাআলার সাথে রীতিমতো সেবানম্বর এবং নাশুক্রিয়া করি, অথচ গভীরভাবে খোঁজ খবর নিই না যে এত মাতবাড়ি যে করতেছি আল্লাহ নিয়ামত দিয়ে অথবা নিয়ে, সবই তো তা। আপনি লক্ষ কোটি টাকার মালিক,
কিসের ভিত্তিতে আপনি লক্ষ কোটি টাকার মালিক? আপনার অনেকগুলো বিল্ডিং আছে, বিল্ডিং বানাইছেন কি দিয়ে? রড দিয়ে, সিমেন্ট দিয়ে, মাটি দিয়ে, বালু দিয়ে, সব কিন্তু তার। আল্লাহর পরিচয় জানতে হবে সবাই। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়া যারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাইহি সায়ুজজাউনা মা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলার অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে, সুতরাং সেই নাম ধরে ধরে তাকে ডাকো। মানে আল্লাহ সুন্দর সুন্দর নাম, এই যে আসমা ও সিফাত, মানে আল্লাহর নাম এবং গুণাবলী, এ ব্যাপারে মূল কথা হচ্ছে আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে, গুণাবলী আছে। কোরআন এবং হাদিসে যেভাবে আসছে সেভাবেই স্বীকার করতে হবে, কোনোটা অস্বীকার করা যাবে না এবং কোনোটাতে নিজস্ব ব্যাখ্যা ঢুকানো যাবে না। আল্লাহর নাম এবং গুণাবলী যেভাবে আসছে কোরআন এবং হাদিসে সেভাবেই মেনে নিতে হবে। কোনো ধরনের ধরন, আকৃতি, প্রকৃতি, গঠন, বাড়ানো কমানো কোনো কিছু করা যাবে না এবং আল্লাহ তাআলাকে নিয়ে কোনো ধরনের চিন্তা করা যাবে না যে আল্লাহ কেমন। অর্থাৎ আল্লাহ তাআলা সূরত নিয়ে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার বান্দাদের সাথে দেখা দিবেন জান্নাতের ভিতরে, কিন্তু তিনি কেমন ফেরেশতা দেওয়ার পরে জানবেন তার প্রথম। আল্লাহ তাআলাকে দুনিয়াতে নবীরাও দেখতে পারে না, কারণ আল্লাহ তাআলাকে দেখার জন্য যে পাওয়ার দরকার সেই পাওয়ার আল্লাহ তাআলা দুনিয়াতে বান্দাদেরকে দেন। নবীরা প্রথম সরাসরি আল্লাহ তাআলাকে দেখতে পারেন না। মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চেয়েছিলেন, আল্লাহ তাআলা বলেছেন লান তারানি, পাবে না তুমি আমাকে। ولكن انظر الى الجبل فإن استقر مكانه فسوف تراني। কিন্তু তুমি পাহাড়ের দিকে তাকাও, যদি পাহাড় স্থিতিশীল হয়ে যায় তাহলে আমাকে দেখতে পাবে। কিন্তু ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল-জাবাল জাআলাহু দাক্কা, মানে আল্লাহ তাআলা নূরের তাজাল্লিতে, যখন পাহাড়ের উপরে আল্লাহ তাআলা নূরের তাজাল্লি প্রকাশ হয়, সাথে সাথে পাহাড় মারাত্মকভাবে প্রকম্পিত হয়ে ওঠে। মুসা আলাইহিস সালাম সাথে সাথে বেহুশ হয়ে যান, মানে আল্লাহ তাআলাকে দেখা সুযোগ আর দুনিয়াতে হয়নি। আল্লাহ তাআলা বলেছেন না তারানি, কখনই পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়ে সরাসরি আল্লাহ তাআলাকে দেখেন নাই, দেখেছেন নূর, আল্লাহ নূর দেখেছেন, ডাইরেক্ট আল্লাহ তাআলার জাতকে দেখেন নাই। আল্লাহ তাআলার জাতকে কিয়ামতের দিন জান্নাতে দেখতে পাবে। তাহলে আল্লাহ তাআলার যত সিফাত, আল্লাহ তাআলার যত গুণাবলী যেভাবে আসছে কোরআন এবং হাদিসে সেভাবেই স্বীকার করতে হবে, সেভাবেই বিশ্বাস করতে হবে, বাড়ানো কমানো যাবে না। যেমন আছে তেমন, যেমন আল্লাহ তাআলা আরশ আজিমের উপরে থাকেন, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, রহমান রহিম দয়াময়, দয়াময় রহমান রহিম আরশ আজিমের উপরে। এখন আল্লাহ তাআলা আরশ আজিমের উপরে কিভাবে আছেন আল্লাহই জানেন। আল্লাহ বলেন, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তাকে তার প্রশ্ন, তাকে ছাত্র প্রশ্ন করেছিল যে আল্লাহ তাআলা কিভাবে আছেন উপরে। এটা বলার সাথে সাথে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তাকে বলেন আল-ইস্তিওয়া মা'লুম, মানে আল্লাহ তাআলা উপরে সমুন্নত, এই বিষয়টা জ্ঞাত বিষয়। এরপরে ওয়াল কাইফু মাজহুল, কিন্তু কিভাবে আছে সেটা অজ্ঞাত বিষয়, এটা আমরা জানি। তারপরে বলেন ওয়াল ঈমান বিহি ওয়াজিব, কিন্তু আল্লাহ তাআলা উপরে আছেন, তার উপরে বিশ্বাস করা ওয়াজিব। কিন্তু ওয়াসআল আনহু বিদআহ, এ ব্যাপারে প্রশ্ন করা বিদআহ, মানে আল্লাহ কিভাবে আছেন এই প্রশ্ন করাটাও বিদআহ। তাহলে আল্লাহ তাআলার গুণাবলী, আল্লাহর নাম এবং সিফাত যেভাবে আসছে সেভাবেই স্বীকার করতে হবে, সেভাবেই বিশ্বাস করতে হবে। কোনো ধরনের ধরন, আকৃতি, প্রকৃতি, গঠন, বাড়ানো কমানো কিছুই করা যাবে না। আল্লাহ তাআলার গুণাবলী, আসমা এবং সিফাতের ব্যাপারে আরেকটি মূলনীতি হলো আল্লাহর নাম কতগুলো? 99টা। 99টি একটি হাদিসে আসছে, কিন্তু 99 এর ভিতরে সীমাবদ্ধ নয়। লট অফ একটা হাদিসে আসছে 99, লিল্লাহি তিসআতু ওয়া তিসঈনা ইসমান মিআ ইল্লা ওয়াহিদা মান আহসাহা দাখালা জান্নাহ। আও কামা ওয়ারাদা ফিল হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা 99টি নাম আছে, 100 থেকে একটি কম। যে ব্যক্তি সেগুলো বর্ণনা করলো, মানে অর্থ জানলো এবং তার হক অনুযায়ী আল্লাহ তাআলা ইবাদত করলো, হক অনুযায়ী তার দাবি অনুযায়ী মেনে নিল আল্লাহ তাআলাকে, দাখালা জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে 99টি নাম যদি কেউ মুখস্থ করে
অর্থ জানি এবং তার দাবি অনুযায়ী আল্লাহর অধিকার দেয় তাহলে সে জানে না। কিন্তু আল্লাহ তাআলার নাম 99 মধ্যে সীমাবদ্ধ নয়। আল্লাহ তাআলা আরো নাম রয়েছে। হাদিসে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া করতেন তার দোয়া করতে একটি দোয়া হচ্ছে اللهم إني عبدك ابن عبدك ابن أمتك ناصيتي بيدك ماض في حكمك عدل فيك قضاء أسألك بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك من هي رب العالمين আমি তোমার নামের উসিলা আমি তোমার কাছে চাই যেই নামগুলো তুমি তোমার বান্দাকে শিক্ষা দিয়েছো অথবা তোমার কোন কিতাবে নাযিল করেছো অথবা তুমি তোমার ইলমের মধ্যে লিখে দিয়েছো মানে আমরা জানি না। তার বোঝা যাচ্ছে আল্লাহ তাআলার অনেক নাম রয়েছে যা আমাদের জানা নেই। এর মানে হলো 99 নামের ভিতরে সীমাবদ্ধ নয়। আল্লাহ তাআলার আরো নাম রয়েছে কিন্তু 99টি নামের ফজিলত হচ্ছে জান্নাতে যাওয়ার ফজিলত। আল্লাহ তাআলার নাম এবং গুণাবলীর ব্যাপারে আরেকটি মূলনীতি হচ্ছে নাম থেকে গুণ বের করা যায় কিন্তু গুণ দিয়ে নাম সাব্যস্ত করা যাবে না। এর মানে কি? যেমন আল্লাহ তাআলা রাজ্জাক একটা নাম। রাজ্জাক মানে আল্লাহ তাআলা রিজিক দেন। এর মানে আল্লাহ রিজিক দান করেন। আপনি রাজ্জাক নামের পরে যদি বলেন যে আল্লাহ রিজিক দান করেন তাহলে এটা চলবে, কারণ রাজ্জাক নাম থেকে আপনি তার বিশেষণ বের করেছেন। কিন্তু আল্লাহ তাআলা কোন গুণ দ্বারা নাম সাব্যস্ত করা যাবে না। আল্লাহ তাআলা কোন গুণ দ্বারা তার কোন নাম সাব্যস্ত করা যাবে না। যেমন ইস্তাওয়া মানে আল্লাহ তাআলা আরশের উপরে সমুন্নত, এইটা দ্বারা আপনি কোন নাম সাব্যস্ত করতে পারবেন না। ইস্তাওয়া ইসমে ফাইল মানে নাম কি? মুস্তাওয়ী। আপনি আল্লাহ তাআলার নাম মুস্তাওয়ী দিতে পারবেন না। ইস্তাওয়া মানে হচ্ছে আল্লাহ তাআলা উপরে সমুন্নত হয়েছে, কিন্তু এটা এই গুণ দ্বারা একটা নাম সাব্যস্ত করা যাবে না যে আল্লাহ তাআলা মুস্তাওয়ী। এর মানে হচ্ছে নাম থেকে বিশেষণ বের করার সুযোগ আছে কিন্তু বিশেষণ বা গুণ থেকে নাম সাব্যস্ত করার সুযোগ নাই। এগুলো হচ্ছে মৌলিক বিষয়, কিন্তু এগুলো একটু বোঝার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলার গুণাবলী, আল্লাহ তাআলার সিফাত, যেমন আল্লাহ তাআলার সিফাত, আল্লাহ তাআলার দুটো হাত আছে। আল্লাহ হচ্ছেন বাইয়াদাল মাবসুতাতান। আল্লাহ তাআলা দুটো হাত তিনি প্রসারিত করে বান্দাদেরকে রিজিক দান করেন। আল্লাহ তাআলা দুটো পায়ের মধ্যে আছে হাদিসে, তাকবীর কথা আছে কোরআন কারীমে, ওয়ায়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। ইয়াউমা ইউকশাফু আন সাক মানে সেই দিন আল্লাহ তাআলার টাকনু মুবারক খুলে দেওয়া হবে, তারপরে সেজদা করতে বলা হবে। কিন্তু যারা দুনিয়াতে সেজদা করে নাই আল্লাহ তাআলাকে সেজদা দিতে পারবে না, ফালা ইস্তাতিউন। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ তাআলার টাকনু আছে, আল্লাহ তাআলার কদম আছে, পা আছে। এটি হাদিসে আসছে আল্লাহ তাআলার পা জাহান্নাম বলতে থাকবে হাল মিন মাজিদ, আরো আছে নাকি? তখন আল্লাহ তাআলার পা মোবারক জাহান্নামের উপরে রাখবে, তখন জাহান্নাম বলবে কদ্দুন মানে আমার হয়ে গেছে, আর পারতেছি না, আল্লাহ পা রাখবে। তাহলে আল্লাহ তাআলার দুই হাত কোরআনের দ্বারা প্রমাণিত, আল্লাহ তাআলার দুই পা কোরআন দ্বারা প্রমাণিত, সাপ মানে টাকনু প্রমাণিত, চেহারা প্রমাণিত, আইন কথা আছে। কিন্তু এই যে আগে যেটা বলা হয়েছে এই যে আল্লাহ তাআলার এই বিষয়গুলো, আল্লাহর সিফাতগুলো বা গুণাবলী, এটা দ্বারা আপনি কোনো মাখলুকের সাথে কল্পনা করা নিষেধ। কারণ কল্পনা করলেই আপনি কারোর সাথে মিলাই ফেলবেন, কোন একটা সৃষ্টির সাথে মিলাই ফেলবেন, কল্পনা করা যাবে না। তাহলে আল্লাহর হাত আছে আল্লাহর জন্য যেমন, আল্লাহর পা আল্লাহর জন্য যেমন প্রযোজ্য তেমন, আল্লাহ তাআলার চোখ আল্লাহর জন্য যেমন প্রযোজ্য, কোন মাখলুকের সাথে মিল নাই। আল্লাহ বলেন লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তাআলার সাদৃশ্য কোনো কিছুই নাই, মানে আল্লাহর মতো কিছুই নাই। আল্লাহ আল্লাহর মতোই। আপনি যদি কল্পনায় নিয়ে আসতে চান আল্লাহ তাআলাকে, তাহলে আপনি কোন একটা মাখলুকের সাথে মিলাই ফেলবেন। এই জন্য কল্পনা করা নিষেধ। জান্নাতের ভিতরে মানুষ দেখবে আল্লাহ তাআলাকে, তখন আল্লাহ তাআলা প্রকাশিত হবে, আল্লাহ তাআলা সবচেয়ে বড় নিয়ামত জান্নাতীরা পাবে, আল্লাহ তাআলাকে তারা দেখবে। কিন্তু দুনিয়াতে আপনি আল্লাহ তাআলাকে কল্পনা করা নিষেধ। কল্পনা করতে গেলে আল্লাহ তাআলার মাখলুককে নিয়ে চিন্তা করবেন,
মানে আপনি আসমান নিয়ে গবেষণা করেন, জমিন নিয়ে গবেষণা করেন, গাছপালা নিয়ে, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র নিয়ে গবেষণা করেন, কিন্তু আল্লাহ তাআলা কেমন সেটা নিয়ে গবেষণা করা নিষেধ। তবে স্বীকার করতে হবে যা কোরআনে আছে, হাদিসে আছে। যেমন দুই হাতের কথা আছে। কেউ যদি বলে আল্লাহর কুদরতি হাত, আমাদের দেশে কিন্তু কুদরতি হাত বলে, কুদরতি পা। কারণ কি? কারণ হচ্ছে আকীদার পড়াশোনা না থাকার কারণে এই অবস্থা। আপনি যদি বলেন কুদরতি হাত, আল্লাহ কি কুদরত বলছেন? আল্লাহ বলছেন বাইরে দাঁড়ানো মকসুদতান, বরং আল্লাহ তাআলা দুই হাত তিনি প্রসারিত করেন। আল্লাহ বলেন দুই হাত, কিন্তু আপনি বলেন কুদরতি হাত। কুদরত শব্দটা কেন আসলেন, নিয়ে আসলেন? কারণ হচ্ছে কুদরত শব্দের অর্থ হলো ক্ষমতা। কুদরত মানে হচ্ছে ক্ষমতা। তাহলে আপনি যখন বলবেন যে কুদরতি হাত, এর মানে হাতের ক্ষমতা আছে কিন্তু হাত নাই। আল্লাহ তাআলা তার নিজের জন্য হাত সাব্যস্ত করলেন, কিন্তু আপনি হাতকে অস্বীকার করলেন। কুদরতি হাত যদি বলেন তাহলে কুদরত মানে হচ্ছে ক্ষমতা, মানে আল্লাহর হাতের ক্ষমতা আছে কিন্তু হাত নাই। কুদরতি পা যদি বলেন, আমাদের দেশে ব্যাপকভাবে বলা হয় আমরা আল্লাহর কুদরতি পায়ে সেজদা করি, এই ধরনের কথাবার্তা আমরা শুনি সাধারণত। তাহলে কুদরতি পা, আল্লাহ কি কুদরতি পা বলছেন? কুদরত শব্দটা লাগিয়েছেন আল্লাহ তাআলা। সাদ যে বলছেন টাকলুর কথা, সেখানে কুদরতি সাকের কথা বলছেন। কুদরত শব্দটা আমরা কেন নিয়ে আসলাম? কারণ হচ্ছে আমাদের দেশে মূলত আশাইরি ও মাতুরিদি আকীদা দিয়ে ভরা। এই আশাইরি ও মাতুরিদি আকীদা, তাদের বিশ্বাস হচ্ছে আল্লাহ তাআলার হাত নাই, আল্লাহর পা নাই, এটা বলা যাবে না, এই জন্য কুদরত করতে হবে। এর মানে হচ্ছে আল্লাহ তাআলা আল্লাহর জন্য যা সাব্যস্ত করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার জন্য যা সাব্যস্ত করেছেন, ওই ভিত্তিতে আপনি সেটা অস্বীকার করেছেন। এই জন্যই বলা হয়েছে আল্লাহ তাআলা সম্পর্কে আমাদের ধারণা ক্লিয়ার হয় নাই। তাহলে ইসলামের মৌলিক বিষয় হচ্ছে আল্লাহ সম্পর্কে জানা। এই বিষয়গুলো মনে করবেন না, এগুলো না জানলে চলবে। আপনাকে জানবেন না, তাহলে কি জানবেন? যাকে কেন্দ্র করে সব কিছু। আল্লাহ তাআলার আইন, মানে আল্লাহ তাআলার দুই চোখের ব্যাপারে হাদিস আছে। আপনি যদি বলেন কুদরতি আইন, মানে চোখের ক্ষমতা আছে, চোখ নেই, মানে আল্লাহ তাআলা কানা বানাই দিচ্ছে। এভাবেই আল্লাহ সম্পর্কে আমাদের অজ্ঞতা এভাবেই চলছে। আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নাম এবং তার যদি গুণাবলী কোরআন এবং হাদিসে আসে, বাড়ানো যাবে না, কমানো যাবে না, নিজস্ব কোনো কিছু ঢুকানো যাবে না, নিজস্ব ব্যাখ্যাও সেখানে করা যাবে না, বরং যেভাবে আসছে সেভাবে আপনাকে স্বীকার করতে হবে। তবে মূল নীতি হচ্ছে আল্লাহ তাআলার সাথে কোনো মাখলুকের মিল নাই। সুতরাং আল্লাহ তাআলার হাত আল্লাহর জন্য যেমন প্রযোজ্য, কোনো মাখলুকের সাথে মিল নাই। আল্লাহর পা আল্লাহর জন্য যেমনটা প্রযোজ্য, কোনো মাখলুকের সাথে মিল নাই। আবার আসমা ও সিফাতের নেগেটিভ সাইডটা হচ্ছে আল্লাহ তাআলা আল্লাহর জন্য যা অস্বীকার করেছেন সেটা আমাদেরকে অস্বীকার করতে হবে। যেমন আল্লাহ তাআলার কোনো সন্তান নাই, আমাদেরকে বিশ্বাস করতে হবে, স্বীকৃতি দিতে হবে আল্লাহর কোনো সন্তান নেই। আল্লাহ জন্মগ্রহণ করেন নাই, কাউকে জন্ম দেন না, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তিনি জন্মগ্রহণ করেন নাই এবং তিনি কাউকে জন্ম দেন নাই, তার কোনো স্ত্রী নাই। মাত্তাকারা সাহেব, তিনি কোনো স্ত্রী গ্রহণ করেন নাই, তার কোনো সন্তান নাই। আল্লাহ তাআলা ঘুমান না, তো আমরাও তাকে স্পর্শ করতে পারে না। তাহলে আল্লাহ তাআলা আল্লাহর জন্য যা অস্বীকার করেছেন, আমাদেরকে সেগুলো অস্বীকার করতে হবে, আমাদেরকে সেগুলো ক্যান্সেল করে দিতে হবে। আল্লাহ তাআলার সিফাত যেগুলো আল্লাহ সাব্যস্ত করেছিলেন সেগুলো সাব্যস্ত করা, আর আল্লাহ যেগুলো অস্বীকার করেছেন সেগুলো অস্বীকার করা। আসমা সিফাতের ব্যাপারে আরো বেশ কিছু কথা আছে, আজকে সময় হচ্ছে না। মোটামুটি মৌলিক কথাগুলো আমরা বললাম, সেগুলো আমরা একটু মাথায় রাখার চেষ্টা করবো। আল্লাহ সম্পর্কে আমাদের জানতে হবে সবার আগে, তারপর ইসলামের অন্যান্য দিক এবং অন্যান্য বিষয়। আল্লাহ সম্পর্কে যদি আমরা না জানি, তাহলে আল্লাহ তাআলাকে কিভাবে ভালোবাসবো, কিভাবে তাকে সন্তুষ্ট করবো, কিভাবে তার মহব্বত অর্জন করবো? রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আল্লাহ সম্পর্কে সঠিক ইলম, সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক আমাদের দান করুন। আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম তাসলিমান কাসীরা।